ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা দেখব বিহার স্টেট ম্যাথামেটিক্স পেপার 2। ঠিক আছে, পেপার 2 2023-এ শিফট 1 11ই সেপ্টেম্বর যে পরীক্ষাটা হয়েছিল তার কোশ্চেন পেপার কেমন ছিল। বলে রাখি, এই যে কোশ্চেন পেপারটা আমি কালেক্ট করতে পেরেছি এটা কিন্তু পুরোপুরি হিন্দি ভার্সনে আছে, অর্থাৎ তোমরা ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলোও হিন্দিতে দেখতে পাবে। একটু প্রবলেম হতে পারে, কিন্তু কিছু কিছু জায়গা যেই টার্মগুলো আছে ওগুলো দেখে বা নাম্বারগুলো দেখে বা কোশ্চেনটা দেখে মোটামুটি একটা আইডিয়া করতে পারবে, এবং আমিও কিছু কিছু জায়গা মেনশন করে দেবো। এই দেখো, ম্যাথামেটিক্সের কোশ্চেন এখান থেকে আরম্ভ হচ্ছে। ঠিক আছে, প্রথম কোশ্চেন আমাদের কমপ্লেক্স নাম্বার, কোশ্চেন নাম্বার 2 কমপ্লেক্স নাম্বার। এখানে দেখো i টু দি পাওয়ার i এর ভ্যালু চেয়েছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 4 কমপ্লেক্স নাম্বার, কোশ্চেন নাম্বার 5 কমপ্লেক্স নাম্বার, কোশ্চেন নাম্বার 6 দেখো, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 11 দেখো যে n টু দি পাওয়ার 7 মাইনাস n যদি 42 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কী হবে। তারপর কোশ্চেন নাম্বার 13 দেখো কনগ্রুয়েন্স থেকে দিয়েছে। তারপর কোশ্চেন নাম্বার 14 কার্ভেচার থেকে দিয়েছে। কোশ্চেন নাম্বার 15 দেখো আমাদের সাই বের করতে বলেছে। কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 17 দেখো বিটা গামা ফাংশন থেকে আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 18 পোলার ইকুয়েশন থেকে আছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 19 দেখো, কোশ্চেন নাম্বার 21 হবে কি না চেক করতে বলেছে। কোশ্চেন নাম্বার 22 দেখো কচিজ থিওরেম থেকে দিয়েছে, সিকোয়েন্স চ্যাপ্টার থেকে। কোশ্চেন নাম্বার 24 দেখো সিরিজ থেকে দিয়েছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 26 এখানেও সিরিজ থেকে দিয়েছে, অল্টারনেটিং সিরিজ। 27 ডিফারেন্সিয়াল ইকুয়েশন। 28 সিঙ্গুলার সলিউশন বের করতে বলেছে। 29 এটা একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তারপর 31-এ দেখো আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে বলেছে। 32 দেখো, তারপর 33 দেখো এক্স্যাক্ট ইকুয়েশন যদি হয় তাহলে তার কন্ডিশন কি হবে। তারপর 34 দেখো পিডি থেকে দিয়েছে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তারপর 36 দেখো পিডিতে যেই পার্টিকুলার ইন্টিগ্রাল হয় ওটা বের করতে বলেছে। 38 দেখো পিডি সলিউশন করতে বলেছে। 39 পিডি থেকে আছে। 40 গ্রুপ থিওরির থেকে আছে, সেমি গ্রুপ এগুলো হবে কিনা চেক করতে বলেছে। 42 দেখো 1 - 1 i - i এটা কি ফর্ম করে জানতে চেয়েছে। তারপর 43-তে দেখো এই গ্রুপে 2-এর অর্ডার কী হবে জানতে চেয়েছে। তারপর 45 দেখো জেনারেটর কে হবে জানতে চেয়েছে। 46 দেখো, 47 দেখো ঠিক আছে যে আইগেন ভ্যালু কার হবে এটা জানতে চেয়েছে। তারপর 49-এ এ ইনভার্স বের করতে বলেছে ম্যাট্রিক্স দেওয়া থাকলে। 50-তেও দেখো ইনভার্স বের করতে বলেছে। এই যে কোশ্চেন নাম্বার 50 আমরা দেখতে পাচ্ছি, এখানে এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করতে বলেছে। 51-এ ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল লিখতে বলেছে। 52-তেও তাই। 53 দেখো লাইন ইন্টিগ্রাল করতে বলেছে। তারপর এখানে দেখো কোশ্চেন নাম্বার 54, এখানে আছে কোশ্চেন নাম্বার 53। ঠিক আছে, 55 দেখো, 56 লাইন ইন্টিগ্রাল থেকে আছে। তারপর 58 তাই। 59 দেখো লিমিট বের করতে বলেছে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল। 60 দেখো জেড বার বাই জেড লিমিট জেড টেন্স টু 0 কী হবে জানতে চেয়েছে। আর্গুমেন্ট z-1 বাই z+1 ইকুয়াল টু π/3 হলে কী হবে জানতে চেয়েছে। তারপর কোশ্চেন নাম্বার 63 দেখো, ঠিক আছে কোশ্চেন নাম্বার 63 বলছে fz যদি একটা অ্যানালিটিক ফাংশন হয় তাহলে এই ভ্যালুটা কী হবে। 64 দেখো কমপ্লেক্স ইন্টিগ্রেশন দিয়েছে z² - 4 বাই z ইন্টু z² + 9। এখানে দেখো ই টু দি পাওয়ার i পাই z বাই 2z² - 5z + 2 কমপ্লেক্স ইন্টিগ্রেশন থেকে আছে। 66 মেট্রিক স্পেস থেকে আছে। তারপর এখানে দেখো 67-এর কোশ্চেন আছে। ঠিক আছে, তারপর 68, 69 দেখো 70 মেট্রিক স্পেস থেকে আছে। তারপর 71ও মেট্রিক স্পেস থেকে আছে। 72 কার্ল ডাইভারজেন্স এখান থেকে আছে। 73 দেখো, 74, 75 দেখো ভেক্টর থেকে আছে। 76ও ভেক্টর থেকে আছে। 77, 78 দেখো ঠিক আছে। তারপর এখানে 79 নিউটন র্যাপসন মেথড থেকে আছে। 80 দেখো নিউমেরিক্যাল অ্যানালিসিস থেকে আছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 82-এর কোশ্চেনটা সামেশন বের করতে বলেছে। ঠিক আছে, কি হবে জানতে চেয়েছে। 83 কনভেক্স হবে কিনা জানতে চেয়েছে। 84 এলপিপির থেকে আছে। 85ও এলপিপির থেকে আছে। 86 এলপিপির থেকে আছে। 87 লিনিয়ার অ্যালজেব্রা। 88 এলপিপি।
এইভাবে দেখো কোশ্চেনগুলো আছে, কোশ্চেন নাম্বার 90, তারপর কোশ্চেন নাম্বার 92, 93, 94, এগুলো সমস্ত হাইড্রোস্ট্যাটিক্স থেকে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি। 96 দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে দিয়েছে, 98 প্রবাবিলিটির থেকে আছে, 99 100 প্রবাবিলিটির থেকে আছে। এবার আরম্ভ হচ্ছে আর্ট অফ টিচিং। এখানে সমস্ত কোশ্চেনগুলোই তোমরা হিন্দিতে দেখতে পাচ্ছ, আর্ট অফ টিচিংয়ের কোশ্চেনগুলো, ঠিক আছে। এখানে দেখে নাও আর্ট অফ টিচিংয়ের কোশ্চেন। এখানে 107-এর কোশ্চেন, 108, 109 পাঠ যোজনা, ঠিক আছে, মানে লেসন প্ল্যানের কথা বলছে এখানে, লেসন প্ল্যান থেকে কোশ্চেন আছে। 111 সূক্ষ্ম শিক্ষণ, মানে হচ্ছে মাইক্রো টিচিং, ঠিক আছে। 112, 113, তারপর 114 প্রগতিশীল কক্ষা, মানে হচ্ছে প্রোগ্রেসিভ ক্লাসরুম, ঠিক আছে। 115 লার্নার সেন্টার্ড পেডাগোগির থেকে কোশ্চেন আছে। তারপর 118, 119, ঠিক আছে, দেখো 119-এর কোশ্চেন, 120, 121, 122, 123, 124, 126। এখানে কি বলছে, শিক্ষণ অধিগম প্রক্রিয়া হ্যাঁ, মানে হচ্ছে লার্নিংয়ের যে প্রসেসটা ওটা কেমন হয় জানতে চেয়েছে। 129, 130। এবারে এখানে আরম্ভ হচ্ছে আদার স্কিল, মানে তোমার এখানে জিকে, কিছু রিজনিং, এই টাইপের কোশ্চেন তোমরা দেখতে পাবে। 134 দেখো, 135, তারপর 136, 137, 138, 139, 140। তারপর এখানে দেখো জেনারেল ম্যাথের কোশ্চেন আছে। 142-এ যেমন দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আছে। 144 দেখো আমাদের এখানে আছে জেনারেল ম্যাথ থেকে আছে। তারপর 146 দেখো এখানে রিজনিং থেকে কোশ্চেন আছে। 148 রিজনিং থেকে কোশ্চেন আছে। 149 রিজনিং, 150ও রিজনিং। তো এই ছিল কোশ্চেন পেপার। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, এবং হিন্দি থাকার কারণে অনেকেরই প্রবলেম হতে পারে, কিন্তু ইংলিশ ভার্সনের কোশ্চেন আমি খুঁজে পাইনি, তাই শেয়ার করতে পারলাম না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।